দেশবাসী কে কোথায় আছেন এই মুহূর্তে আপনারা সবাই মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় আপনারা সবাই চলে আসেন। দাঁড়িপাল্লায় ভোট দিন, দানের শীষে ভোট দিন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বিএনপি দলীয় প্রচারের জন্য দলবল সবাইকে নিয়ে ওইখানে গেছেন। বিএনপি থেকে শুরু করে জামাতের নেতাকর্মীরা সবাই গেছেন ওইখানে প্রচারণা চালাইতে। আমি বলতেছি না, ওই আপা কি বলে একটু শুনুন। কি শুনলেন তো? জানি আমরা বললে বিশ্বাস করবেন না, কারণ ওই কলেজের ওইখানে যারা অবস্থান ছিল, ওইখানে যারা উপস্থিত ছিল তারা সবাই বলতেছে। আবার পাশাপাশি বাংলাদেশ মিডিয়া তো প্রচার হয়েছে গতকালকে আবার জামাত বিএনপির সাথে সংঘর্ষ। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যেখানে চোখের পানি ফালাইতেছে, দেশ প্রবাসে সবাই সেখানে তারা দলের প্রচারণা ব্যস্ত। অন্যদিকে এনসিপি গতকালকে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা প্রোগ্রাম প্রচারণা করতেছে, সেটাও আপনারা দেখছেন। আর এইদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন হাসপাতাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সবাই আহ্বান জানাচ্ছে যে সবাই রক্ত দিতে আসেন, সেখানে ছাত্রলীগের তিতুমির কলেজের এক ছাত্র সেখানে গেছে রক্তদান করতে। শুধুমাত্র তার অপরাধ ছিল সে ছাত্রলীগ করে, তখন তারা সবাই মিলে তাকে মেরে ফেলা হয়। এ হচ্ছে বর্তমান বাংলাদেশের তিতুমির কলেজে যে ছাত্রকে মারা হলো রক্ত দিতে গিয়ে, সেক্ষেত্রে নিয়ে কোনো ধরনের প্রতিবাদ অথবা কোনো ধরনের আলোচনা হয় নাই। আপনি ইতিমধ্যে নিউজে পেয়ে গেছেন। অন্যদিকে বিএনপি জামাতের দানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে ভোট দিতে আপনারা ইতিমধ্যে দেখছেন, যেখানে সাধারণ শিক্ষার্থীরা সেখানে হাওমাও করে কান্না করতেছে। আবার অন্যদিকে এক শিশুকে বাঁচাতে গিয়ে তার মা প্রাণ দিলেন, তিনিও মারা গেলেন। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজে দেখে ফেলছেন। অন্যদিকে সাংবাদিকদেরকে সেনাবাহিনী মারধর করতেছে, তারা নিউজ যাতে কভার না করতে পারে। রাতের অন্ধকারে রাত 12টার পরে একের পর এক তারা অ্যাম্বুলেন্স ভর্তি করে লাশ নিয়ে যাচ্ছে। সেখানে মানুষ গোপনভাবে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে। সাংবাদিকদেরকে ওইখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। বাংলাদেশের মিডিয়াতে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে, বাধ্য হচ্ছে তারা বলতে, কারণ উপরের থেকে চাপ আছে ডক্টর ইউনুস গঙ্গের, পাশাপাশি এনসিবির। ইতিমধ্যে আপনারা সবাই জানেন। হে বাংলাদেশের জনগণ, সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আপনার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাশে দাঁড়ান, এই কলেজের পাশে দাঁড়ান। আপনারা ইতিমধ্যে জানেন, যারা শহর পড়াশোনা করেন, আপনাদের কলেজে অথবা স্কুলের ভিতরে কত হাজার শিক্ষার্থী থাকে ভালো করে জানেন। এটা গ্রামের স্কুল না, কলেজ না, সেখানে সরাসরি বিমান আইসা পড়ছে। তাহলে কত হাজার ছাত্রছাত্রী মারা গেছে, তার কোনো নির্দিষ্ট হিসাব দেওয়া হচ্ছে না। একের পর এক মিথ্যা বয়ান দিয়ে যাচ্ছে। আর যারা এখন পর্যন্ত আপনাদের চোখে পানি আসে নাই, তারা দ্রুত যাইয়েন। পাশাপাশি আপনারা যারা এনসিবি থেকে শুরু করে দানের শীষ, দাঁড়িপাল্লা থেকে শুরু করে যারা জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছুক, মানে এদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আপনাদের কান্না আসতেছে না, তারা দ্রুত আপনারা সমাবেশ করেন, ওইখানে প্রোগ্রাম করেন। কারণ আপনারা তো ওইখানে সহযোগিতা করতে যান নাই, আপনারা গেছেন প্রচারণা করতে। আমার ভাই তোমার ভাই দাঁড়িপাল্লায় ভোট দিন, আমার ভাই তোমার ভাই দানের শীষ মার্কায় ভোট দিন। কারণ নির্বাচনের ডেট তো আপনাদের অলরেডি দিয়ে দিছে, তাই না? যে আপনারা নির্বাচন প্রচারণা করতে গেছেন, সাধারণ শিক্ষার্থীরা মারা যাচ্ছে, আর অন্যদিকে আপনারা প্রচারণায় ব্যস্ত। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ। দানের শীষ মার্কা, এনসিবি মার্কা, পাশাপাশি হচ্ছে দাঁড়িপাল্লার মার্কা। এই বাংলাদেশকে রক্ষা করতে আবারও সাধারণ শিক্ষার্থীরা আপনারা নেমে আসতে হবে। কারণ তাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে রাজনীতি করা তাদের খুব শখ। তারা বাংলাদেশকে ধারণ করে, তারা যেখানে সহায়তা করার দরকার, যেখানে নিয়ম শৃঙ্খলা, তারা আইনি প্রশাসনদেরকে একটু সহায়তা করবে, সেখানে তারা দল বল নির্বিশেষে সবাই আমার ভাই তোমার ভাইদেরকে নিয়ে সেখানে জামালা করতেছে। আপনারা দেখছেন, মানুষের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা সেখানে প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাই তারা চুপ হয়ে আছে। বাংলাদেশ মিডিয়াও কিছু বলতে পারতেছে না, তারা অসহায়, যেখানে প্রকাশ করতে পারতেছে না কতজন মানুষ মারা গেছে, নির্দিষ্ট সংখ্যাটা তারা বলতেছে না, তারা বলতেছে 2, 4, 5 জন 10 জন।
যেখানে সাধারণ শিক্ষার্থীরা যেখানে ওইখানে অবস্থান করছিল, তারা নিজেরাই মুখে বলতেছে আমার চোখের সামনে আমি নিজেও তো 10 থেকে 15টা লাশ আমি নিজে বাইর করছি, আর তাহলে অন্যরা কি করছে? তাহলে এই হচ্ছে বর্তমান বাংলাদেশ। আমার ভাই তোমার ভাই ধানের শীষ মার্কায় ভোট দিন, আমার ভাই তোমার ভাই এনসিপি পাশাপাশি দাঁড়িপাল্লায় ভোট দিন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।